السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا أنفسكم نسبا وسحرا وحسبا، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله قدم قدم ببركتي نفس نفس برحمتي وهي سحر جها جها نذرك يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. অলিগল শিরোমণি আশিক রসুল মুজাদ্দিদ মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা শাহ মাওলানা হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাইহি শাহ সাহেব কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী 54তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি
আলহাজ মৌলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মঞ্চ উপবিষ্ট রয়েছেন 200 বছরের ঐতিহ্যে লালিত উম্মুল মাদারিস সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ মহোদয়। উপস্থিত রয়েছেন সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মাওলানা রিদওয়ানুল হক নিজামী মুত্তাজিল্লুল আলী। উপস্থিত রয়েছেন দক্ষিণ চট্টলার ওয়াইজে খুশবায়া মাওলানা দিয়াউল করিম সাহেব মুত্তাজিল্লুল আলী। উপস্থিত রয়েছেন সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সিনিয়র কারি মাওলানা কারি পানির সাহেব মুত্তাজিল্লুল আলী। উপস্থিত রয়েছেন আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মহোদয় জনাব মাওলানা ওসমান গনি সাহেব। আরও উপস্থিত রয়েছেন মহিলা মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মাওলানা হেলাল উদ্দিন সাহেব সহ মন্ত্রপ্রবিষ্ট ওলামায়ে কেরাম এবং সুন্নতি মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্রগণ, উপস্থিত মুসলমান ভাইগণ এবং মাইকের যতদূর আওয়াজ যাচ্ছে পর্দার আড়ালের মা বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অতি মায়া করে অতি দয়া করে আজকের 54তম সিরাতুন নবী মাহফিলে উপস্থিত হয়ে কিছু দিনের ইমানের আমলের কথা শোনার বসার সুযোগ দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সেই মাহবুদের দরবারে, সেই মুনিবের দরবারে আমরা প্রত্যেকে কালিমাতুশ শুকর আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করে দরুদ বর্ষিত হোক আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সমস্ত সাহাবায়ে কেরাম এবং তার সমস্ত পরিবারের উপর। বক্তব্যের শুরুতেই দোয়া করি, যাদের অক্লান্ত পরিশ্রমের পরে আমরা এত বড় মাহফিল পেয়েছি, প্রতি বছর পাচ্ছি, আল্লাহ তাআলা সবাইকে উত্তম বদলাক দান করে, প্রত্যেক বলে আমিন। শাহ সাহেব কাবলা সহ এই চুনতির জমিনে যত আউলিয়া কেরামগণ, যত মুর্দাগণ শাহিদ রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল সবার নাজাতের উসিলা জরিয়া বানিয়ে দেখ, প্রত্যেক বলে আমিন। আমরা প্রত্যেকে অবগত আছি, আমার আলোচনার বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, নবুয়ত পূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল ও পরিবারের সামাজিক অবস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রসুলকে সর্বশ্রেষ্ঠ রসুল বানিয়েছেন। রব্বুল আলামিনের পরে ওনার স্থান, ওনার পরে বাকিদের স্থান। এজন্য ওনার জন্ম সেটা যে কোনোভাবে আসবে না। ওনার যেমন সম্মান, ওনার জন্মটাও ওভাবে সম্মানিতভাবে আসবে। যেন রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কোন পরিবারে দিবে, সেই পরিবারটা সর্বশ্রেষ্ঠ হতে হবে। কোন সময় কোন লগ্নে দিবে, সেটাও সর্বশ্রেষ্ঠ সময় হতে হবে। কোন বংশে দিবে, সেটা সর্বশ্রেষ্ঠ হতে হবে। যেই গোত্রে দিবে, সেটাও সর্বশ্রেষ্ঠ হতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বোৎকৃষ্ট গোষ্ঠী বাছাই করেছেন, জন্মের জন্য সর্বশ্রেষ্ঠ একটি বংশ বাছাই করেছেন। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ওয়াসিলাত ইবনে আল-আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله اصطفاني كنانة من ولد اسماعيل। রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে বনু কেনানাকে চয়ন করেছে। ওয়াস্তাফা কুরাইশ মিন কেনানা, এবং বনু কেনানা থেকে কুরাইশকে তিনি নির্বাচন করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশ বনি হাশিম, এবং এই কুরাইশ গোত্রের অনেকগুলো শাখা উপশাখা রয়েছে, সেখান থেকে বনু হাশিমকে বাছাই করে নিয়েছে। ওয়াস্তাফানি মিন বনি হাশিম, এবং শেষ নবী হিসাবে, আখেরি নবী হিসাবে আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। কারণ এটা হবে শেষ নবী, যে কোনো নবী নয়, যার প্রশংসা করতে গিয়ে আউলিয়া কেরাম সারেন্ডার করেছেন। আল্লাহর এক ওলি বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু বাদাল হুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। এই নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। শেষ পর্যন্ত এইটুকুই বললে সারে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে তারই স্থান। আর এক আল্লাহর ওলি বলে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে, লাউলা কামা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলা কামা খালাকাল আখলাকা খালিকুহা, লাউলা কামা খারাজাল ইনসানু মিন আদামি। নবী হে, আপনি যদি না হতেন রব্বুল আলামিন এই ভূমণ্ডল নবমণ্ডল কিছুই সৃষ্টি করতেন না। আপনার অস্তিত্বই যদি না হতো, আপনি যদি না হতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে তার অস্তিত্বেই আনতেন না। সুতরাং মানব জাতির অস্তিত্বের এই মধ্যমণি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওনার জন্ম কোন বংশে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা নির্বাচন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বংশ সম্বন্ধে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। আমাদের আয়েশা সিদ্দিকার বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জিবরাইল আলাইহিস সালাম আন্নাহু ক্বাল তালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি মাগরিব, মশরিক, পূর্ব, পশ্চিম সব দিকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি। ফালাম মাজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মতো সর্বোত্তম ব্যক্তিত্ব আমি খুঁজে পাইনি। ওয়ালাম্মা রাবাইতান আফদালা মিন বাইতি বনি হাশিম, এবং আমি বনু হাশিমের চেয়ে উত্তম কোনো ঘর আমি খুঁজে পাইনি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হতে হবে এমন এক উৎকৃষ্ট বংশে, এমন সর্বশ্রেষ্ঠ বংশে। এজন্য হেরাক্লিয়াস, রোমের হেরাক্লিয়াস যখন আবু সুফিয়ানের কাছে যখন জিজ্ঞেস করেছিল, কাইফা নাসাবুকুম নাসাবুহু ফিকুম, এই যে নতুন নবুয়তের দাবিদার, তোমাদের কাছে ওনার বংশ পরিচয় কেমন? তখন আবু সুফিয়ান বলেছিল, হুয়া ফি নাযু নাসাবিন, তিনি আমাদের কাছে সর্বোত্তম বংশের অধিকারী। তখন রোমের সম্রাট হেরাক্লিয়াস উত্তরে বলেছিল, কাযালিকার রাসূলু তুবআসু ফি আমসাবি কওমিহা, রব্বুল আলামিনের চিরাচরিত নিয়ম, যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে সর্বোত্তম বংশের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে থাকেন। তাহলে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা হবে সর্বশ্রেষ্ঠ বংশ। কোন বংশে আল্লাহ রাসূলের সে জন্ম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قرأ رسول الله صلى الله عليه وسلم لقد جاءكم رسول من أنفسكم بفتح الفاء, لقد جاء আমরা পড়ি মিন আনফুসিকুম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল পড়েছেন মিন আনফুসিকুম, قال আনফুসুকুম নাসাবাম ওয়া সিহরাম ওয়া হাসাবা। আল্লাহ রাসূল এই আয়াত পড়ে বলেন, আমি তোমাদের মধ্যে বংশগত দিক থেকে, গোষ্ঠীগত দিক থেকে, গোত্রগত দিক থেকে এবং বৈবাহিক সূত্রে আমি তোমাদের থেকে সবচেয়ে সর্বোত্তম। ওয়ালাইসা মিন্না বাই মিল্লাতুন আদম আসফা, এবং আমার মধ্যে আদম আলাইহিস সালাম, আমার বাপ দাদার থেকে নিয়ে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত কেউ জানি ছিলেন না, কেউ অশ্লীল ছিলেন না, কেউ এ ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন না। কুল্লুনা নিকাহ, সবাই নেকার মাধ্যমে পৃথিবীতে এসেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ হতে হবে সর্বশ্রেষ্ঠ বংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে বংশে প্রেরণ নির্ধারণ করেছেন প্রেরণের, সেই বংশ হলো কুরাইশ বংশ। যেই কুরাইশ বংশের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশের ফজিলত বর্ণনা করতে গিয়ে স্বয়ং একটা সূরা নাযিল করেছেন, তার নাম হলো সূরা কুরাইশ। এই কুরাইশ বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই কুরাইশ সম্পর্কে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে শরহে বুখারীর মধ্যে কুরাইশ বংশের প্রায় 15টা মতো বাব ও মানাকিবে কুরাইশের মধ্যে প্রায় 15টা পর্যন্ত ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আল্লামা ইদ্রিস কান্দালাবি রহমতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফার মধ্যে কিছু এনেছেন। কুরাইশ এমন একটা সাগরের প্রাণীর নাম, যে প্রাণী সবগুলো প্রাণীকে খেয়ে ফেলে। এমন একটা বাহাদুর, এমন একটা সাহসী প্রাণীর নাম, যার সামনে কেউ টিকতে পারে না। সুতরাং কুরাইশ এমন একটা গোত্র, যে গোত্রের সামনে পৃথিবীর কেউ টিকতে পারেনি, যাদের নেতৃত্ব হার মানা ছিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন সকিফা বনি সাঈদার মধ্যে আল্লাহ রাসূলের পরে খলিফা কে হবেন, যখন আনসার এবং মুহাজিরিনদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলতেছিল, মুহাজিরিনরা বলে মিন্না আমির ওয়া মিনকুম আমির, আনসাররা বলে মিন্না আমির ওয়া মিনকুম আমির, উভয় পক্ষ যখন
যুদ্ধে লিপ্ত ছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাদিস বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে একমাত্র কুরাইশদের আছে। ইতিহাস সাক্ষী, কুরাইশ এটা এমন একটা গোত্র যে এই গোত্রের মানুষগুলো ততদিন পৃথিবীর বুকে নেতৃত্ব দিয়েছিল, কোনো দাঙ্গামা হাঙ্গামা ছিল না, পুরো বেশি শান্তি ছিল। যত গন্ডগোল ইসলামী খেলাফতের মধ্যে 12 জন খলিফার ইন্তেকালের পরে হয়েছে, এই 12 জন খলিফা সবগুলো ছিল কুরাইশী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সেই কুরাইশ বংশ থেকে নির্বাচন করেছে। আল্লামা ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফার মধ্যে লেখেন, কুরাইশদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দাদাদের মধ্যে একজনের নাম ছিল কুসাই। এই কুসাই উনি বড় বুদ্ধিমান ছিলেন, উনি বড় বিচক্ষণ মানুষ ছিলেন। কুরাইশরা আরবের বিভিন্ন পাহাড়ে, পর্বতে, মরুভূমিতে তাদের বসবাস ছিল যাযাবরের মতো, কিন্তু একমাত্র কুসাই একমাত্র ব্যক্তিত্ব যিনি কুরাইশের সমস্ত শাখা উপশাখাদেরকে সবগুলোকে মক্কার এই ভূখণ্ডে কাবা শরীফের পাশে নিয়ে সবগুলোকে একত্রিত করেছে। এই জন্য ওনাকে মুজাম্মিআ বলা হয়। এক কবি বলেছিল, আবুকুম কুসাই কানা ইউদ্দা মুজাম্মিআন বিহি জামাআল্লাহুল ক্বাবাইলা মিন ফাহর। এই কুসাই সর্বপ্রথম দারুন নদওয়া প্রতিষ্ঠা করেছেন, যেটা তাদের আরবের পার্লামেন্টের মতো, তাদের সংসদ ভবন উনি নির্ধারণ করেছেন, উনি প্রতিষ্ঠা করেছেন। এই কুসাই কাবাগরের পাহারাদার ছিলেন এবং হাজিদেরকে হজের মৌসুমে তাদেরকে জমজমের পানি থেকে নিয়ে যত ধরনের সেবা দেওয়া দরকার এগুলো কুসাইয়ের দায়িত্বে নিয়ে দিয়েছিল। এই কুসাই আরবের কুরাইশদের যত গোত্র আছে, কুরাইশের যতগুলো শাখা উপশাখা আছে সবগুলোর মধ্যে তিনি দায়িত্বগুলো বন্টন করে দিয়েছিলেন। ওনার এতেকালে উনি সবাইকে বন্টন করে দিলেন। জন্মেতে প্রথম নম্বর দায়িত্ব ছিল হেজাবত, যেটা কাবাগর নিগরানির দায়িত্ব, পাহারা দেওয়ার দায়িত্ব। এই দায়িত্ব বনি আব্দুদ্দারকে দিয়েছিল। বর্তমানে সেটা ওসমান ইবনে তালহার হাতে সেই দায়িত্ব এখনো ওইভাবে চলতেছে, ওনার ওয়ারিসগণের মধ্যে চলছে। দ্বিতীয় নম্বর কাবাগরের বড় দায়িত্ব যেটা কুরাইশরা পালন করেছিল, হাজিদেরকে পানি পান করানো। এই দায়িত্ব ছিল বনু হাশিমের মধ্যে। এই বনু হাশিমের পক্ষ থেকে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের এই দায়িত্বটা পালন করেছিলেন। তৃতীয় নম্বর যে দায়িত্ব, অভাবীদের, মুসাফিরদের সাহায্য সহযোগিতা করা, তাদের যা যা প্রয়োজন ব্যবস্থা করে দেওয়া, আত্মীয় সংযোগ করে দেওয়া, সেটা দায়িত্ব ছিল ওয়ারিস ইবনে আমেরের দায়িত্বে, যিনি ছিল বনু নৌফল গোত্রের, কুরাইশের অন্যতম শাখা বনু নৌফল গোত্রের অধিবাসী ছিলেন। তারপর চতুর্থ নম্বর দায়িত্ব কুরাইশদের এমারা, অর্থাৎ মসজিদ নির্মাণ, আল্লাহর ঘর নির্মাণ, আল্লাহর ঘরের হেফাজতের দায়িত্ব, সেগুলো ছিল বনু হাশিমের মধ্যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের দায়িত্ব ছিল। পঞ্চম দায়িত্ব ছিল দুই গ্রুপের মধ্যে যদি, দুই শাখার মধ্যে যদি মারামারি হতো, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে মীমাংসা করানোর জন্য পরস্পর চিঠিপত্র আদান প্রদান, যেটাকে বলে সেফারা, এই সেফারাতের দায়িত্ব ছিল বনে আদি গোত্রের, যেটার দায়িত্বে নিয়োজিত ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ষষ্ঠ নম্বর দায়িত্ব ছিল মজলিসে শূরা, এই যে মিটিং বসতো, এই মজলিসে শূরার দায়িত্বের মধ্যে ছিল ইয়াজিদ ইবনে জামা ইবনুল আসাদ, যিনি বনি আসাদ গোত্রের অধিবাসী ছিলেন। সপ্তম নম্বর দায়িত্ব ছিল কব্বা, অর্থাৎ যুদ্ধে গেলে বিভিন্ন জায়গায় খিমা, বিভিন্ন জায়গায় তাবু গাড়তে হয় জিহাদের সময়, যুদ্ধের সময়। এই দায়িত্ব ছিল বনু মখজুম গোত্রের খালিদ ইবনে ওয়ালিদের দায়িত্বের মধ্যে। খালিদ ইবনে ওয়ালিদ এই জাহেলি যুগেও এই দায়িত্ব পালন করতেন। এই জন্য ইসলামের যুগেও খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুকুম ফিল ইসলাম, ওই দায়িত্ব তিনি পালন করতেন। অষ্টম দায়িত্ব হলো যুদ্ধের ময়দানে গেলে ঝান্ডা বহন করা, এই ঝান্ডা উত্তোলন করা, সেই দায়িত্ব ছিল বনু উমাইয়া গোত্রের। সেই দায়িত্ব বনু উমাইয়া গোত্রের নেতা হিসেবে আবু সুফিয়ান পালন করতেন। নবম দায়িত্ব, যেটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় অস্ত্রশস্ত্র সরঞ্জাম সাপ্লাই দেওয়া, প্রস্তুত করা, সেগুলো খালিদ ইবনে ওয়ালিদের দায়িত্ব ছিল, উনি বনু মখজুম গোত্রের। দশম নম্বর, দুই গোত্রের মধ্যে হানাহানি হলে, মানুষ খুন হলে দিয়ত দিতে হয়, পরস্পর জরিমানা দেওয়া লাগে, ওই জরিমানা এটা দেওয়ার দায়িত্ব ছিল বনু তাইম গোত্রের। ওই দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পালন করতেন। এবং 11 নম্বর যে দায়িত্ব কুরাইশদের, কাবা শরীফের নামে কোনো সম্পদ যদি অক্ষ করা হয়, সেই অক্ষ সম্পদকে রক্ষণাবেক্ষণ করা, সেই রক্ষণাবেক্ষণ সেটা করত হারিস ইবনে কাইসের দায়িত্ব ছিল, যিনি বনি সাহাম গোত্রের। এবং আরবদের মধ্যে একটা কুসংস্কার ছিল, কোথাও সফরে গেলে
তারা তীর টানত, মানে তারা লটারি দিত এই সফরে গেলে ভালো হবে কি খারাপ হবে, এই ধরনের একটা দায়িত্ব ছিল। এটাকে ইসারে ইসলাম বলে। ওয়ান তাস্তাকসিমু বিল আসলাম, কোরআনের মধ্যে রব্বুল আলামিন সেটাই বলেছেন। এভাবে শুভ লক্ষণ এবং কুলক্ষণ সেটা নির্ধারণ করা একটা ব্যক্তি ওই দায়িত্বে নিয়োজিত ছিল, তার নাম ছিল সফওয়ান ইবনে উমাইয়া। এই কুরাইশ এই দায়িত্বগুলো পালন করতেন। তাহলে কুরাইশ এত সর্বশ্রেষ্ঠ একটা গোত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের জন্মের জন্য এই গোত্রটাকে পালন করেছে, এই গোত্রটাকে নির্বাচন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোত্রে জন্মগ্রহণ করেছে। এই জন্য এই কুরাইশ গোত্র এটা সর্বশ্রেষ্ঠ গোত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সেই গোত্রের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান ছিলেন খাজা আব্দুল্লাহ, ওনার আব্বা ছিলেন আব্দুল মুত্তালিব, ওনার আব্বা ছিলেন হাশিম, ওনার আব্বা ছিলেন আব্দুল মুনাফ, ওনার আব্বা ছিলেন কুসাই, ওনার আব্বা ছিলেন কেলাব, ওনার আব্বা ছিলেন মুররা, ওনার আব্বা ছিলেন কাব, ওনার আব্বা ছিলেন লুয়াই, ওনার আব্বা ছিলেন গালিব, ওনার আব্বা ছিলেন ফেহের, ওনার আব্বা ছিলেন মালিক, ওনার আব্বা ছিলেন নগর, ওনার আব্বা ছিলেন কেনানা, ওনার আব্বা ছিলেন খুজাইমা, ওনার আব্বা ছিলেন মুদ্রেকা, ওনার আব্বা ছিলেন ইলিয়াস, ওনার আব্বা ছিলেন মুদার, ওনার আব্বা ছিলেন নাজার, ওনার আব্বা ছিলেন মাআদ, ওনার আব্বা ছিলেন আদনান, ওনার আব্বা ছিলেন উদাদ, ওনার আব্বা ছিলেন হামাইসা, ওনার আব্বা ছিলেন সানামান, ওনার আব্বা ছিলেন আবাস, ওনার আব্বা ছিলেন বৌস, ওনার আব্বা ছিলেন মওয়াল, ওনার আব্বা ছিলেন উবাই, ওনার আব্বা ছিলেন আওয়াম, ওনার আব্বা ছিলেন নাসেদ, ওনার আব্বা ছিলেন খেজা, ওনার আব্বা ছিলেন বালদাস, ওনার আব্বা ছিলেন ইয়দলা, ওনার আব্বা ছিলেন তাবাক, ওনার আব্বা ছিলেন জাহিম, ওনার আব্বা ছিলেন নাজিস, ওনার আব্বা ছিলেন মাখি, ওনার আব্বা ছিলেন আইন, ওনার আব্বা ছিলেন আব্বার, ওনার আব্বা ছিলেন ওবাইদ, ওনার আব্বা ছিলেন মাবদুআ, ওনার আব্বা ছিলেন হামদান, ওনার আব্বা ছিলেন সাম্বার, ওনার আব্বা ছিলেন ইয়াসরবি, ওনার আব্বা ছিলেন ইয়াহজান, ওনার আব্বা ছিলেন ইয়ালহান, ওনার আব্বা ছিলেন ইরওয়া, ওনার আব্বা ছিলেন আইদ, ওনার আব্বা ছিলেন জিশান, ওনার আব্বা ছিলেন আইসার, ওনার আব্বা ছিলেন আফনা, ওনার আব্বা ছিলেন আইহাম, ওনার আব্বা ছিলেন মুকসির, ওনার আব্বা ছিলেন নাহিস, ওনার আব্বা ছিলেন জারু, ওনার আব্বা ছিলেন সুমাই, ওনার আব্বা ছিলেন মুজি, ওনার আব্বা ছিলেন আউদা, ওনার আব্বা ছিলেন মেরাম, ওনার আব্বা ছিলেন কেদার, ওনার আব্বা ছিলেন ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বা ছিলেন তারক, যাকে আজর বলা হতো, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন, ওনার আব্বা ছিলেন নাখুর, ওনার আব্বা ছিলেন সারু, ওনার আব্বা ছিলেন নাউ, ওনার আব্বা ছিলেন ফালিহ, ওনার আব্বা ছিলেন আবির, ওনার আব্বা ছিলেন সালেহ, ওনার আব্বা ছিলেন আরফাকশার, ওনার আব্বা ছিলেন সাম, ওনার আব্বা ছিলেন নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বা ছিলেন লামিক, ওনার আব্বা ছিলেন মতুসালেহ, ওনার আব্বা ছিলেন আখনুক, যাকে ইদ্রিস আলাইহিস সালাম বলা হয়, ওনার আব্বা ছিলেন ইয়ারেদ, ওনার আব্বা ছিলেন মাহলাইল, ওনার আব্বা ছিলেন কাইনান, ওনার আব্বা ছিলেন আনুস, ওনার আব্বা ছিলেন শীত আলাইহিস সালাম, এবং ওনার আব্বা ছিলেন হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছিলেন একমাত্র সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব যার নসবনামাটা উম্মতের মধ্যে এখনো রক্ষিত আছে। আল্লামা ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ তার বাইহাকি রাহিমাহুল্লাহ সুনানে কুবরার মধ্যে ১৩,০৭৩ নম্বর হাদিসে এটা উনি উল্লেখ করেছেন। যদিও বা আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি বলেছিল আর রাহিকুল মকতুমের ৬৩ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশ পরম্পরা এটাকে ৩টা অংশে ভাগ করা হয়। একটা অংশের মধ্যে উলামায়ে কেরাম মুত্তাফাক, জুজুন ইত্তাফাকা আলা সিহহাতি আহলুস সিয়ার ওয়াল আনসার, এটা হলো আদনান পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদনান পর্যন্ত কারো দ্বিমত নাই। ওয়াজুজুন ইখতালাফু ফীহি মা বাইনা মুতাওয়াক্কিফিন ফীহি ওয়া কাইলিন বিহি, আর একটা অংশ হলো যেখানে ইতিহাস বিজ্ঞানের অনেকেই তাওয়াক্কুফ করেছে, অনেকে চুপ থেকেছে, অনেকে সমালোচনা করেছে, সেটা হলো মা ফাওকা আদনান ইলা ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর ওয়াজুজুন লা নাশুক্কু ফী আন্না উমুরান গায়রা সাহিহা, তৃতীয় নম্বর যেটার মধ্যে অনেক ইসরায়েলি রওয়ায়াত ভর্তি, সেটা হলো মা ফাওকা ইব্রাহিম ইলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তার সুনানুল কুবরার মধ্যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশ পরম্পরাটা এভাবে তিনি উল্লেখ করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফাতহুল বারির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশ পরম্পরাটা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত উল্লেখ করেছেন। এটা ছিল বাবার দিক দিয়ে বংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার দিকে ওনার আম্মার নাম ছিল আমানা বিনতে ওয়াহাব বিনতে আব্দে মুনাফ বিনতে জোহরা বিন কেলাব বিন মুররা। এই মুররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ রাসূলের এই দাদার কাছে গিয়ে
মুর্রার কাছে গিয়ে একসাথে আল্লাহ রসুলের বাবা বংশ পরিক্রমা এবং মায়ের বংশ পরিক্রমা দুটোটা এক হয়ে যায়। যাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সর্বশ্রেষ্ঠ বংশ, সর্বশ্রেষ্ঠ পুত্র, যার নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে, যার ফজিলতের কথা কোরআনে হাদিসে ভর্তি, এমন একটি গোত্রের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ, যার নাম কুরাইশ বংশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়, যেহেতু এটা যে কোনো মানুষের জন্ম নয়, এটা মহামানবের জন্ম, এজন্য এই জন্মের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 570 বছরের জাহিলি একটা যুগকে খতম করতে চান এবং তৌহিদের নতুন একটি রাজ কায়েমের ইঙ্গিত দিতে চান। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের আগ থেকে নিয়ে এর হাসাতে ভর্তি অনেক অলৌকিক ঘটনাতে ভর্তি। ইতিহাস বিজ্ঞান লেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের পূর্বের 50-55 দিন পূর্বে আসহাবে ফিলের সেই ঘটনা ঘটে। এটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বোঝাতে চান, এখন রব্বে কাবার ক্ষমতা চলবে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তৌহিদের রাজ কায়েম হবে, তৌহিদের নবী, ইসলামের নবীর আবির্ভাব করবে। এটা হলো প্রথম মেরহাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে অনেকগুলো ঘটনা, যেগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন এখন আর কুফর শিরিকের সেই রাজ আর চলবে না, কুফর শিরিকের সেই ক্ষমতা আর চলবে না, সেই দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে এখন তৌহিদের রাজ কায়েম হবে, ইসলামের নবীর আবির্ভাব করবে, শেষ জামানের নবীর আবির্ভাব ঘটেছে। এই জন্য এই সম্পর্কে আল বেদায়া ওয়ান নাহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বেদায়া ওয়ান নাহায়া খণ্ড নম্বর 396 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল তার একটি বিবরণী তিনি এনেছেন। তিনি বলেন, লাম্মা কানাতিল লাইলাতুল লাতী উলিদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাজাজা ঈমানু কিসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিসরার সেই রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল। ওয়াসাকাতাত মিনহু 14 শরফা, 14টা কঙ্কর, 14টা পাথর সেখান থেকে পড়ে গিয়েছে। মুহাম্মাদাত নারু ফারেস, পারস্যের সেই দীর্ঘ অগ্নিশিখা, যে শিখা হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, সেই শিখা হঠাৎ নিভে গিয়েছিল। ওয়ালাম তুহমাত ক্বাবলা যালিকা বিআলফ আম ওয়াগাদাত বুহাইরা সাওয়া নামক এক জলাশয়, সেটা আচমকা শুকিয়ে গিয়েছে। ওয়ারাল মুবিদা নিবলান সিআবান তাকুদু খাইলা মিরাবান قد قطعت দাজলা, এবং সেখানকার খ্রিস্টীয় ধর্মযাজক মুবেজান স্বপ্ন দেখেছে আরবের কিছু মজবুত কিছু উট, কিছু আরবি ঘোড়াদেরকে তাড়ানো শুরু করছে, এবং এই উটগুলো পুরো সিরিয়া শহরের মধ্যে দাজলা নদী পার হয়ে পুরো সিরিয়ার মধ্যে প্রবেশ করেছে। ওয়ান্তাশারাত ফি বিলাদিহিম ফালাম্মা আসবা কিসরা আফজাহু ফাতাসাব্বারা আলাইহি তাশাজ্জুআ। এই স্বপ্নের কথা যখন শুনতে পেলেন, এবং কিসরা খুব পারস্য সম্রাট কিসরা খুব মনক্ষুণ্ণ হলেন এবং খুব ভয় পেয়ে গেলেন, নিজেকে কন্ট্রোল করা মুসিবত হয়ে গিয়েছিল। যাক, তাহলে এখানে কয়েকটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে কিসরার রাজপ্রাসাদ, তার মানে তৎকালীন যুগে সুপার পাওয়ার ছিল সেই পারস্য সম্রাট, সেই পারস্যের ক্ষমতা আর থাকবে না, সেই ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হবে, এবং তার সেই রাজপ্রাসাদ থেকে 14টা কঙ্কর পড়ে যাওয়া। ওলামায়ে কেরাম লিখেছেন 14টা কঙ্কর মানে সেই কিসরার 14টা বড় বড় সাম্রাজ্য ছিল। আল্লাহ রসুলের যুগে 10টার পতন হয়েছে, এবং 2-4 বছরের মধ্যে আরো 4টার পতন হয়ে কিসরার সেই ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এটাই ইঙ্গিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জাতির মধ্যে আল্লাহ তাআলা তৌহিদের বাণীর প্রকাশ হবে এবং ইসলামের প্রকাশ হবে এবং কুফরি শক্তির ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জন্ম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্ম হয়েছে। কত সালে জন্ম হয়েছে? 570 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ আরবিতে রবিউল আউয়াল মাসে জন্ম। রবিউল আউয়াল মাসে যে আল্লাহ রাসূলের জন্ম, সমস্ত ইতিহাসবিদগণ একমত রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে, এবং সমস্ত ইতিহাসবিদগণ একথাই একমত আল্লাহ রাসূলের জন্ম সোমবার হয়েছে। কিন্তু কোন দিনে হয়েছে সেটা নিয়ে উলামায়ে কেরামের মতানৈক্য। হাদিসের মধ্যে আছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা মিন সাওমিল ইসনাইন। আল্লাহ রাসূলকে সোমবারের রোজা সম্বন্ধে জিজ্ঞেস করা হলো, তখন আল্লাহ রাসূল বলেছেন, যাকা ইয়াউমিন উলিদতু ফি,
এটা এমন একটা দিন যেই দিন আমার জন্ম হয়েছে, ওয়ায়াউমুন বুইসতু, এবং ওই দিন এমন একটা দিন যেই দিন আমি নবুয়ত পেয়েছি, ওয়া উনজিলা আলাইহিয়া ইয়াফিহি, এবং সেই দিন আমি নবুয়ত পেয়েছি, আমার উপর ওহী নাযিল হয়েছিল। এখন কোন দিন সেটা জন্মগ্রহণ করেছেন সেই দিনটা নিয়ে উলামায়ে কেরামের মতানৈক্য রয়েছে। সমস্ত জমহুর ওলামা, অধিকাংশ ওলামায়ে কেরাম একমত আল্লাহ রাসূলের জন্মটা রবিউল আউয়াল মাসে হয়েছে, কিন্তু কত তারিখে হয়েছে সেটা নিয়ে মতানৈক্য। কেউ বলে রবিউল আউয়ালের 2 তারিখে, যেটা আল্লামা ইবনে আব্দুল বার ইস্তিআব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কেউ বলে রবিউল আউয়ালের 8 তারিখে, কেউ বলে রবিউল আউয়ালের 10 তারিখে, কেউ বলে রবিউল আউয়ালের 12 তারিখে, যেটা ইবনে ইসহাক হযরত জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করেছেন। ওনারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি সনে এই 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এবং ওই রবিউল আউয়াল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজও ওই 12ই রবিউল আউয়াল হয়েছিল, এবং ওই দিনই তিনি হিজরত করেছেন, এবং ওই দিনই তার মৃত্যু হয়ে ইন্তেকাল হয়েছে। এটাই জমহুর উলামার মাসলাক। জমহুর উলামা এটাই পোষণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 12ই রবিউল আউয়ালে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের সময় আল্লামা ইবনে ইসহাক সিরাত ইবনে হিশামের মধ্যে লেখেন, ফালাম্মা ওয়াজাআতু উম্মু আরসালাত ইলা জাদ্দি আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছিল আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহ রাসূলকে প্রেরণ করা হয়েছিল। আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হয়েছিল, আন্নাহু উলিদা লাকা গোলাম, তোমার একটা সন্তান হয়েছে, নাতি হয়েছে। ফাইন্নাহু ফাতিহি আব্দুল্লাহ ফানজুর ইলাইহি, আব্দুল মুত্তালিবকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব আসলেন। সুম্মা আখাযাহু ফাদারা বিহিল কাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফ প্রবেশ করলেন। ফাকামা ইয়াদুল্লাহ, সেখানে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহর শুকর আদায় করলেন। ওখান থেকে এর মার কাছে দিয়ে দিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ধাত্রীর খুঁজে বেরিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের গর্ভে ছিলেন, হাদিসের মধ্যে আছে মা আমেনার মন্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 মাস 10 দিন পেটে ছিল, মা আমেনার মন্তব্য, আমি কোনোদিন মেয়েরা যে প্রেগনেন্ট থাকাকালীন যে ব্যথা পায় আমি ব্যথাও অনুভব করিনি, এবং ডেলিভারির সময় মেয়েরা যে কষ্ট পায় সেই কষ্টটুকুও পাইনি, এবং আমি যখনই কোনো শক্ত জিনিসে আমার পা রাখতাম আমার এটা তুলার মতো নরম হয়ে যেত, পাথরে পা রাখলে সেটা নরম হয়ে যেত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের গর্ভে আসার পর থেকে মা আমেনার শরীর থেকে একটা মেশকো আম্বরের ঘ্রাণ বেরিয়ে যেত, যেটা সবাই অনুভব করতে পারত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বড় দলিল, উনি যে একজন বড় নবী হবেন তার দলিল। এরপরে খাজা, এরপরে আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধ মাতা খুঁজতে গেলেন। আরবের নিয়ম, ওনারা মায়েরা দুধ পান করেন না, বাইরে গ্রামে যেখানে আবহাওয়া ভালো সেখানে দুধ খাওয়ানোর জন্য পাঠিয়ে দেন। সেই হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন জন্মের পরে কিছুদিন মা আমেনার কাছ থেকে দুধ খেয়েছে। এরপরে আবু লাহাবের একজন দাসী ছিলেন, তার নাম ছিল সোয়াইবা, সোয়াইবার কাছে কিছুদিন দুধ পান করেছেন। এরপরে দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে ওনার কাছে পাঠিয়ে দিয়েছেন। ওনার কাছে প্রায় 4 বছর মতো ছিল। ওইখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা লালন পালন করেছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে কিতাবের মধ্যে আছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আর এক সন্তান ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ডান দিকের দুধ ছাড়া বাম দিকের দুধ পান করেনি। সুবহানাল্লাহ। উনি যে একজন নবী হবেন তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত এই দুধ খাওয়া নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান দুধটাই পান করতেন, এবং বাম দুধটা তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। হালিমাতুস সাদিয়ার আরো 3টা সন্তান ছিল, বড় একটা মেয়ে ছিল, তার নাম ছিল সীমা। সীমার বর্ণনা, সীমা একবার হালিমাতুস সাদিয়া সীমাকে ঘুম থেকে ডাকে, বলতে তুমি উঠো, ছাগলগুলো চড়াতে নিয়ে যেতে হবে। তখন সীমা বলতে আমি একা একা পারবো না, আমাকে সাথে কাউকে দিতে হবে। তখন হালিমাতুস সাদিয়া বলে, তোমার কি মাথা খারাপ? তোমার আব্বা বৃদ্ধ মানুষ, উনি কেমনে যাবে? আমি কি তোমার সাথে আর কাকে দিতাম? ঘরে তো আর কাউকে নাই। বলতে কেন, আমার ভাই মোহাম্মদকে দেওয়া যেতে পারে না? তখন তো মা হালিমাতুস সাদিয়া তো গরম হয়ে গেলেন, বলতে তোমার কি মাথা খারাপ? এই কোলের বাচ্চাটা দিব কি? তুমি কি ছাগল চড়াইতে যাবা, নাকি এই কোলের বাচ্চাটা দেখভাল করবা?
তুমি কি ছাগলকে কন্ট্রোল করতে পারবে না, না বাচ্চাটা কন্ট্রোল করবা? তখন হালিমাতু সাদিয়ার এই গতপতি উত্তরে সেই মা বলে, মা আমার ভাইটাকে দিলে এমনিতে ছাগলগুলো কন্ট্রোল হয়ে যাবে। তখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে বুঝলাম না তোমার কথা। বলে এর আগে আমার ভাইকে একবার নিয়ে গিয়েছিলাম, বলতে আমার ছাগলগুলোকে কোনো কষ্ট করতে হয় না, এরা সরারটা সরেন, ছাগল যখন সরার প্রয়োজন হয় তখন সরেনে সন্ধ্যার আগে আমি আমার ভাইকে নিয়ে গাছতলায় বসে থাকি, ছাগলগুলোও এসে আমার সামনে এসে সবাই উপস্থিত হয়ে থাকে, আমিও আমার ভাইয়ের দিকে তাকিয়ে থাকি, ছাগলগুলোও আমার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। সেই মা আমরা বলে ওই দিন আমি 3টা দিন দেখেছি। একটা ঘটনা এমন, ছাগলগুলো আমার আনতে খুব কষ্ট হয় না আল্লাহ রাসূলকে যখন মুহাম্মদকে যখন নিয়ে যেতাম। দ্বিতীয় নম্বর, অতি রোদে, যত রোদে হোক না কেন এমনিতেই আমার গাছের ছায়া আমার ভাইয়ের মাথার উপর চলে আসে, আমার ওই রোদে কষ্ট পেতে হয় না। ছাগল চড়াতে গেলে মরুভূমি, কোনো ছায়া নাই, মরুভূমির মধ্যে ছায়া না থাকলেও আকাশ থেকে মেঘ এসে যেত, আমার থেকে রোদে কষ্ট পেতে হতো না। এগুলো আল্লাহ রসুলের আজ, আল্লাহ রসুল যে বড় এক ব্যক্তিত্ব হবেন তার উজ্জ্বল দৃষ্টান্ত। তারপরে সেই আরো বলে, আরেক পাদ্রী যাওয়ার সময় আমাদেরকে দেখেছে, আমার ভাইকে দেখে খুব প্রশংসা করেছে, বলে যে উনি এক জমানার এক বড় ব্যক্তি হবে। আমার ভাইয়ের প্রশংসা শুনে আমার খুব ভালো লেগেছে। এগুলো হলো মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা করে ঘটে যাওয়া কিছু এর হাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 4 বছর হয়েছিল তখন মা হালিমার করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার বক্ষ বিধারণ হয়েছিল। সিরাতুল মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি 4 বার এনেছে, 4 বার বক্ষ বিধারণ হয়েছিল। তার মধ্যে প্রথমবার হলো চতুর্থ, আল্লাহ রাসূলের বয়স যখন 4th বছর তখন দুধমাতা হালিমাতু সাদিয়ার করে। এই 4th বছর বয়সে সর্বপ্রথম বক্ষ বিধারণ হয়েছিল। তারপরে আল্লাহ রাসূলের বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়সে একবার বক্ষ বিধারণ হয়েছিল। এই দুটোটা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী 13 নম্বর খণ্ড 681 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। তৃতীয়বার আল্লাহ রাসূলের বক্ষ বিধারণ হয়েছিল নবুয়ত প্রাপ্তির সময়, যেটা আল্লামা আবু দাউদ আত-তায়ালিসি মুসনাদ আবু দাউদ আত-তায়ালিসির মধ্যে 215 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেছেন। 4th নম্বর আল্লাহ রাসূলের সেই বক্ষ বিধারণ এটা হয়েছিল মেরাজের সময়, যেটা সহিহ বুখারীর 369 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বক্ষ বিধারণ কিতাবের মধ্যে আছে। এগুলোর হিকমত কি? আল্লাহ রাসূলের বয়স যখন 4 বছর, 4 বছর বয়সে আল্লাহ রাসূলের বক্ষ বিধারণের মাধ্যমে, যেহেতু ছোটবেলায় অনেক সময় গান বাদ্য বাজনা খারাপ অভ্যাস হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বক্ষ বিধারণের মাধ্যমে সেই অন্তরটাকে পরিষ্কার করে ফেলেছে। 10ম নম্বর বয়সে এটা উত্তা বয়স, খারাপ সঙ্গীর ফাঁদের মধ্যেও পড়ে অনেক সময় খারাপ অভ্যাসে লিপ্ত হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর থেকে এটাকে ভূত পবিত্র করার জন্য আল্লাহ তাআলা 10ম বছরে বক্ষ বিধান করেন। নবুয়ত প্রাপ্তির পূর্বে বক্ষ বিধান এই কারণে করেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটবে। একবার জিবরাইল আলাইহিস সালাম আসলে কত কষ্ট। স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপরে সর মোবারক রেখে শুয়েছিলেন। শুধু আল্লাহ রাসূলের উপর 3টা অক্ষর নাযিল হয়েছিল, গায়রু মুরিদ দারার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার রানটার হাট নয় ফেড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অথচ আলীকে শেরে খোদা বলে। এত বড় বীরের হাট চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে শুধু ওহীর ভরে। যেহেতু জিবরাইল আলাইহিস সালাম ঘন ঘন আসবে, ওহীর এই ভর সহ্য করার মতো সেই ক্ষমতা ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নবুয়ত প্রাপ্তির পূর্বে এই বক্ষ বিধানের মাধ্যমে সেই শক্তিটাই দিয়ে দিয়েছেন। 4th নম্বর মেরাজের সময় আল্লাহ রাসূল যেহেতু অলৌকিক দৃশ্যাবলী দেখবে, জান্নাত জাহান্নাম দেখবে, এগুলো দেখার জন্য ভয় না পায় মতো, অন্তরে ধারণ করতে পারে মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4th বার মেরাজ করিয়েছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল বক্ষ বিধানের কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা 6 বছর বয়সে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আল্লাহ রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন এমত অবস্থায় আল্লাহ রাসূলের আব্বাজানকে হারিয়েছে। 6 বছর বয়সে আল্লাহ রাসূল নিজের মাতাকে হারিয়েছে। 6 বছরের মা তার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার হাতে লালিত পালিত হয়েছিল। 2 বছর পর্যন্ত আব্দুল মুত্তালিব জীবিত ছিল।
2 বছর পরে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল করলে পরে আব্দুল মুত্তালিবের পরে চাচা আবু তালেবের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরণ পোষণের দায়িত্ব পড়ে। আবু তালেব আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন এবং বিভিন্ন জায়গায় সফরে নিয়ে যেতেন। আবু তালেব আল্লাহ রসুলকে একা ছাড়তেন না। কিতাবের মধ্যে আছে আবু তালেবের সন্তান ছিল বেশি, যার কারণে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের খরচ জুগিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল নিজেও মক্কার অন্যান্য গোত্রের ছাগল চড়াতেন। আবু তালেবের অভাব ছিল। তো আবু তালেবের নিজের বর্ণনা, একবার দেখা যায় ওদের বাচ্চাদের যখন খেতে দিতাম সবাই ওই খানা টানাফেনা করতো, টানা হেঁচড়া করতো, কিন্তু মোহাম্মদ ওই টানা হেঁচড়া করতো না, উনি এমনি চেয়ে থাকতেন। তা আবু তালেব বলে, আমি যখন দেখলাম আমার ভাতিজার স্বভাব কেড়ে খাওয়া না, এজন্য আমি ওই দিন থেকে আমার ভাতিজাকে একা একাই খাবার দিতাম আর বাকিদেরকে একসাথে দিতাম, এরা চারটা যে মনে হয় কেড়ে খেত। কিন্তু খাজা আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভাবে খেতে দিতেন, আলাদা করে খেতে দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই শান ছিল, কারো হক নিতেন না, কারো শাইখ আব্দুল্লাহ নিজের দুধ ভাই শুধু ডান দুধটা ছাড়া বাম দুধটাও শুধু পান করতেন না। আল্লাহ রসুল সে জন্মের পর থেকে এমন ইনসাফ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর বয়সে চাচার সাথে গেছে সিরিয়া ব্যবসা করতে। সেখানে গিয়ে বুহাইরা পাদ্রীর সাথে দেখা। বুহাইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চিনে ফেলেছেন এবং ভবিষ্যৎবাণী করেছেন, এই বাচ্চা তো এই যুগের এই নবী হবে, এই বাচ্চা শেষ নবী হবে। এজন্য চাচা আবু তালিবকে বলেছে, এই বাচ্চাকে যদি রোমানরা যদি দেখে, রোমানরা ইতিবসরে তারা সৈন্য না, তারা তাদের গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিয়েছে, যেহেতু শেষ যুগের নবী, আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাব ঘটেছে, উনি এখন সিরিয়া ব্যবসার জন্য আসবে। এজন্য তারা ধন্য হয়ে খুঁজে আবু তালেবকে বলেছে, তুমি তোমার ভাতিজাকে পাঠিয়ে দাও, কারণ এখানে তোমার ভাতিজা নিরাপদ থাকবে না। এজন্য খাজা আবু তালেব ভাতিজাকে নিয়ে সিরিয়া থেকে চলে আসছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 বছর, তখন আরবের মধ্যে বনু কাইস এবং কুরাইশের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যেটার যুদ্ধের নাম ছিল হারবুল ফুজ্জার। প্রথমে বনু কাইস জয়ী হয়েছিল, পরে কুরাইশরা জয়ী হয়েছিল। ওই ধরনের যুদ্ধ হতো, যার কারণে কুরাইশদের মধ্যে কুরাইশদের কিছু সম্মানিত ব্যক্তিরা চিন্তা করলেন, এভাবে অপরের উপর জুলুম করা যাবে না, হক নিজের হক আর অপরের উপর জুলুম করা যাবে না। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তারা একটা সংগঠন করলেন, তার নাম হলো হিলফুল ফুদুল। সেই সংগঠনের মধ্যে 3 জন ব্যক্তি ছিল, ফজল ইবনে ফুদালা, ফজল ইবনে বেদাআ, ফুজাইল ইবনে হারিস। এই জন্য ওইটার নামই ছিল হিলফুল ফুদুল। এই হিলফুল ফুদুল তারা সংগঠন করেছে। এই সংগঠনের মূল থিমটাই ছিল এমন, আল্লাহর বলে এক কবিতার মধ্যে বলেছে, ইন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লাহ ইউকিমা বিবাদা মাক্কাতা যালিমুন আমরুন আলাইহি তাআহাদু ওয়া তাওয়াসাকু ফাল জারু ওয়াল মুতাররু ফীহিম সালিমুন। তো এই হিলফুল ফুদুল এই সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ রাসূল সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন। জুলুম করা যাবে না, আজকে দলবল আছে, দুর্বলদের উপর জুলুম করা যাবে না। এই হিলফুল ফুদুল 16 বছর বয়সে আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেন। এই হিলফুল ফুদুল সংগঠনের পরে আল্লাহ রাসূল কুরাইশদের অনেক বড় বড় নেতাদের ছাগল চড়াতেন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে, আল্লাহ রাসূল কিতাবুল ইজারাতের খণ্ড নম্বর 1 301 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমি কুরাইশের অনেক নেতাদের জন্য, কুরাইশের অনেক গোত্রের জন্য আমি ছাগল চড়াতাম, কারণ আবু তালেবের অভাব ছিল। ওই অভাব দূরীকরণে আল্লাহ রাসূল টাকার বিনিময়ে, কিরাতের বিনিময়ে আল্লাহ রাসূল ছাগল চড়াতেন। আল্লাহ রাসূল ব্যবসা কার্য পরিচালনা করতেন। তেমনি এক পরিসরে আল্লাহ রাসূল 20 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনে হযরত খদিজাতুল কুবরা, এর আগে তিনি 2 বার বিধবা হয়েছেন। হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, ধনাঢ্য এবং সতী মহিলা ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায় পাঠালেন সিরিয়ায়, সাথে মাইসারাকে দিয়েছেন। মাইসারা ছিল খাদেম। মাইসারা সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক পলিসি দেখলেন এবং আল্লাহ রাসূলের আচরণ দেখলেন।
রসুল কোনো 2 নম্বরই করতেন না, সত্যি জিনিসটাই বলে দিতেন। যে জায়গায় আল্লাহ রসুল বেচা কিনা করতে বসতেন সে জায়গায় গাছ ছায়া দিয়ে দিত। অনেক সময় দেখা যায় বাজারের মধ্যে লোকেরা বসে গেছে, কোথাও বসার জায়গা নাই, আল্লাহ রসুল যে জায়গায় গেছে সেখানে কাস্টমারের ভিড়। আল্লাহ রসুলের আচরণ দেখে এবং আল্লাহ রসুল ওই ব্যবসায় বেশি লাভবান হয়েছিল। এই লাভবান হওয়া দেখে হযরতুল কুবরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন হওয়া, আল্লাহ রসুলের বিশ্বস্ত হওয়া, আল্লাহ রসুলের এই গুণগানগুলো দেখে ডবল বিধবা এই হযরতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বিবাহের প্রস্তাব দেয়। 25তম বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুভ পরিণয়ে আবদ্ধ হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শুভ পরিণয়ে আবদ্ধ হয়ে হযরত খদিজাতুল কুবরা, তখন হযরত খদিজাতুল কুবরার বয়স ছিল 25 বছর, আল্লাহ রসুল খদিজাতুল কুবরার বয়স ছিল 45 বছর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সন্তান, এই সন্তানগুলো হয়েছে হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আল্লাহ রসুলের 4 মেয়ে ছিল, যায়নব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা, এবং ছেলে সন্তান ছিল 3 জন, কাসেম, তৈয়ব, তাহের। এবং মারিয়া কিপ্তিয়ার থেকে একটা সন্তান ছিল, তার নাম ছিল ইব্রাহিম। এই শুধু মারিয়া কিপ্তিয়ার এই সন্তান ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান ছিল সবগুলো ছিল হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে গর্ভ আল্লাহর সাথে বিবাহ হলেন এবং এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা এই সন্তানগুলো দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35তম বছরে মক্কার মধ্যে সেই কুরাইশদের সেই কাবাঘর নির্মাণের কথা আসলো। আল্লাহ রাসূল সেই কাবাঘর নির্মাণে অংশগ্রহণ করলেন। কাবাঘর সর্বমোট 10 বার নির্মাণ করেছিল, তার মধ্যে একবার কুরাইশরা নির্মাণ করেছিল। কারণ কাবাঘরের দেওয়াল তখন ছাদ ছিল না, যার কারণে বৃষ্টির কারণে এখানে পানি পড়ে এবং আকাশ পাহাড় থেকে ঢল নেমে পানিতে কাবাঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, যার কারণে কাবাঘর ছোট হয়ে গিয়েছিল, কাবাঘরের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল। যার কারণে কুরাইশরা খেয়াল করেছে আমরা কাবাঘর নির্মাণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই কালের মুরব্বীগণ এরা পরামর্শ করেছে কাবাঘর যখন নির্মাণ করব এমনি নির্মাণ করা যাবে না, কাবাঘর নির্মাণ করলে সব থেকে হালাল টাকা দিতে হবে। এবং সবাই হালাল টাকা, যেহেতু মক্কার মধ্যে কুরাইশদের অভাব ছিল বেশি, এই জন্য হালাল টাকার মাধ্যমে তারা সেই কাবাঘর নির্মাণ করেছিল। খুব সংক্ষেপে করেছে, যার কারণে হাতিমে কাবা সেই কাবার মধ্যে তারা ঢুকাতে পারে নাই। যাও, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নবুয়ত প্রাপ্তির পরে একসময় আম্মা জানা আয়েশা সিদ্দিকাকে আফসোস করে বলেছিল, আমার এই জাতি তারা কাবাঘর নির্মাণ করেছে, তাদের অর্থ সংকটের কারণে এই হাতিমে কাবা যেটা কাবার অংশ ছিল সেই কাবার অংশটা তারা সেখানে প্রবেশ করাতে পারেনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন আপনি সেটা ভাঙিয়ে দেন না কেন, সেটা ভেঙে আবার নতুন করে করেন না কেন? আল্লাহ তো বলে না, জাতি ভুল বুঝবে। অনেক সময় এমন কিছু কাজ থাকে যেগুলো ভালো হলেও করা যায় না, জাতি ভুল বুঝবে, এই জন্য আল্লাহ রাসূল ফিতনার আশঙ্কা হবে, এই জন্য এই কাবা শরীফ আর কোনো সংস্করণ করেননি। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন মক্কা শরীফ দখল করেছিল তখন তিনি সেই কাবা শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা মতো সেই কাবা শরীফ আবার তিনি সংস্কার করেছেন। এই কাবা শরীফ 10 বার পুরো সংস্করণ হয়েছিল। আল্লাহর এক ওলি এক কবিতার মধ্যে সেটা বলেছেন, বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাহুযহুমু মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসুন ফাইব্রাহিম তুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহামু ওয়া আব্দুল ইলাহি ইবনু যুবাইরি বানা কাযা বানাউল লিহাজ্জাজি ওয়া হাযা মুতাম্মিমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশদের সাথে এই কাবাঘর নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। এরপরে কুরাইশরা কাবাঘর নির্মাণ শেষে তারপরে তাদের মধ্যে এক মতবিরোধ দেখা দিল, হাজারে আসওয়াদ কোথায় রাখবে, কে রাখবে, কোন গোত্রে রাখবে। গোত্রের দ্বন্দ্বের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মীমাংসা দিয়ে এই কাবাঘর নির্মাণ হাজারে আসওয়াদ স্থাপনে আল্লাহ রাসূল বলেন, একটা চাদর এনে সেই হাজারে আসওয়াদ ওখানে মাঝখানে রেখে সবাই চতুর্দিকে চাদরের কোনা ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাজার আসওয়াদ প্রতিস্থাপনের মধ্যে সবাইকে অংশগ্রহণ করালেন এবং বিভেদ মিটিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দক্ষতার বলে সমস্ত জাতিকে এক করে এই কাবাঘরের মধ্যে এই হাজারে আসওয়াদকে পুনঃস্থাপন করলেন। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পূর্বের এই সামান্য জীবনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36তম বছর থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী ইবাদত মনস্ক হয়ে গেলেন, একাকী ধ্যানে মগ্ন থাকতেন,
এখান থেকে গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন। কিতাবের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল ওই গারে হেরার মধ্যে যে ধ্যানমগ্ন থাকতেন, ইবাদত করতেন মিল্লাতে ইব্রাহিম অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেই মিল্লাতে ইব্রাহিমী যে বিধানগুলো তিনি জানতেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেইগুলো অনুযায়ী তিনি ইবাদত করতেন। তারপরে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40তম বছর যখন পূর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন এবং আল্লাহ তাআলা সেই ওহী প্রাপ্ত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সংক্ষেপে নবুয়ত পূর্ব জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ওনার মতো নবী হয় না। এই জন্য আল্লাহর ওলিগণ বলেছেন सबसे आला हमारा नबी, सबसे बाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ রসুল। এই রসুলের সিরত আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করব। এই রসুল আমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটাই ইবাদত। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সেটা করণীয়টা করা ইবাদত, করণীয়টা না করা গুনাহ, বর্জনীয়টা বর্জন করা ইবাদত, এটা না করা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের সিরত মতো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে তৌফিক দান করবো। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা